আসসালামু আলাইকুম, দিস ইজ তাফসির রহমান। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে আমরা শিখব 5টি সবথেকে পাওয়ারফুল অ্যাডভার্ব, যা শিখলে, যা জানলে আপনার ইংরেজি আরও বেশি স্মার্ট হবে। সো লেটস স্টার্ট। সো আমরা আজকে যেই 5টি অ্যাডভার্ব অ্যাকচুয়ালি শিখবো, সেই 5টি হচ্ছে 1 নম্বর স্পেশালি, অ্যাকচুয়ালি, অনেস্টলি, অ্যাপারেন্টলি অ্যান্ড অ্যাবসলিউটলি। এই 5টি আমরা শিখবো। সো এগুলোর অর্থ আমরা জানবো, সহজ সাবলীল বাংলা অর্থ জানবো, তারপর হচ্ছে এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেটা আমরা দেখবো। সো তার আগে আমি একটু বলবো অ্যাডভার্ব অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ডিসক্রাইব করে হাউ মানে কিভাবে, অ্যান্ড হোয়েন মানে কখন। অ্যাডভার্ব ডিসক্রাইব করে হাউ অ্যান্ড হোয়েন। এছাড়া আমরা বলতে পারি অ্যাডভার্ব ইজ আ হেল্পার ওয়ার্ডস, এটা একটা সাহায্যকারী শব্দ, যা হচ্ছে একটা বাক্যকে অতিরিক্ত অর্থবহ করে বা অতিরিক্তভাবে অর্থপূর্ণ করে, রাইট? সো এছাড়াও আমরা অ্যাডভার্ব কীভাবে চিনতে পারি, আমরা চিনতে পারি অ্যাডভার্বগুলো মেইনলি, বেশিরভাগ অ্যাডভার্ব শব্দগুলোর শেষে ওয়াই দিয়ে শেষ হয়, যেমন অ্যাকচুয়ালি, অ্যাবসলিউটলি, ক্লিয়ারলি, তারপরে হচ্ছে অনেস্টলি, অ্যাপারেন্টলি, এগুলো সব হচ্ছে কিনা লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়েছে। এর বাইরে ওয়াই ছাড়াও হতে পারে, তবে মেইনলি ওয়াই দিয়ে আমরা চিনতে পারি যে হচ্ছে এটা অ্যাডভার্ব, কারণ এটা ওয়াই দিয়ে শেষ হয়েছে, রাইট? সো এই হলো মোটামুটি অ্যাডভার্ব। এখন আমরা শিখবো হচ্ছে 5টি সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্ট 5টি হচ্ছে অ্যাডভার্ব। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ স্পেশালি। স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে বা বিশেষভাবে, বিশেষ করে বা বিশেষভাবে। সামথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট। স্পেশালির অর্থ হচ্ছে সামথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে আমরা একটা বাক্য বলতে পারি যে হচ্ছে আই লাভ ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গো। আমি ফল ভালোবাসি, সব ফল আমি ভালোবাসি। আই লাভ ফ্রুটস, আমি ফল ভালোবাসি। স্পেশালি ম্যাঙ্গো, বিশেষ করে আম। তাহলে এই যে আমকে বেশি গুরুত্ব দেওয়া হলো, বিশেষ করে এখানে বললাম আমরা স্পেশালি ম্যাঙ্গো, কারণ সামথিং ইজ মোর ইম্পর্টেন্ট, এরকম কোনো জায়গাতে আমরা বলবো স্পেশালি, বিশেষ করে, বিশেষভাবে, রাইট? সো আই লাভ ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গো। আমরা আরেকটা বাক্য কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে যে হি লাইকস স্পোর্টস স্পেশালি ফুটবল। সে খেলতে ভালোবাসে বা সে খেলা ভালোবাসে, বিশেষ করে ফুটবল। হি লাইকস স্পোর্টস স্পেশালি ফুটবল, রাইট? সো স্পেশালি মানে কি, সামথিং ইজ মোর ইম্পর্টেন্ট, কোনো কিছু বিশেষভাবে, বিশেষ গুরুত্ব দেওয়া, সেটাকে আমরা বলবো স্পেশালি। সো ইটস অ্যান অ্যাডভার্ব। আপনারা এখন এই অ্যাডভার্বটা ব্যবহার করে একটা বাক্য বানানোর চেষ্টা করুন। তারপর 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এর বাংলা অর্থ হচ্ছে আসলে বা প্রকৃতপক্ষে। এটা ডিসক্রাইব করে রিয়ালিটি বা সামথিং ইজ ট্রুথ, আসলে বা প্রকৃতপক্ষে। যেমন একটা বাক্য আমরা বলতে পারি যে হচ্ছে হি সেড হি ওয়াজ গুড বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ সিক। সে বলেছিল সে ভালো আছে বা সে সুস্থ আছে, কিন্তু প্রকৃতপক্ষে বা কিন্তু আসলে সে অসুস্থ ছিল। হি সেড হি ওয়াজ গুড বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ সিক, রাইট? সো আমরা আরও কি বলতে পারি, আমরা আরেকটা বলতে পারি যে হচ্ছে মেনি পিপল থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ অ্যান আগলি কান্ট্রি বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ ফেনোমেনালি বিউটিফুল কান্ট্রি। অনেক মানুষ ভাবে যে বাংলাদেশ একটা কুৎসিত দেশ বা একটা অসুন্দর দেশ, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ একটা বিস্ময়কর সুন্দর দেশ। সো মেনি পিপল থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ অ্যান আগলি কান্ট্রি বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে বা কিন্তু আসলে, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ আ ফেনোমেনালি বিউটিফুল কান্ট্রি। এরপরে আমরা আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি দিয়ে একটা বাক্য বানানোর ট্রাই করুন। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনেস্টলি। সো অনেস্টলি মানে হচ্ছে সত্যি বলতে, সত্যি বলতে বা হচ্ছে সৎভাবে বললে। অনেস্টলি মানে সত্যি বলতে বা সৎভাবে বললে, রাইট? সো আমরা বলতে পারি যে হচ্ছে, আমি যেমন বলতে পারি যে হনেস্টলি আই লাভ মাই কান্ট্রি দ্যান এনিথিং এলস, রাইট? আমি যে কোনো কিছু চেয়ে আমার দেশকে বেশি ভালোবাসি। আই লাভ অনেস্টলি, সত্যি বলতে, অনেস্টলি আই লাভ মাই কান্ট্রি দ্যান এনিথিং এলস। আই লাভ মাই কান্ট্রি দ্যান এনিথিং এলস। তারপরে আমরা আর কি বাক্য বলতে পারি, আমরা বলতে পারি অনেস্টলি আই কান্ট স্পিক অ্যারাবিক। সত্যি বলতে আমি আরবি বলতে পারি না। অনেস্টলি আই কান্ট স্পিক অ্যারাবিক। এরপরে আপনারা একটা ট্রাই করেন অনেস্টলি দিয়ে একটা বাক্য বানানোর। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি মানে হচ্ছে মনে হয়, সম্ভবত, মনে হচ্ছে বা আপাত দৃষ্টিতে, ঠিক আছে, এরকম কিছু। অ্যাপারেন্টলি মানে হচ্ছে মনে হয়
সম্ভবত বা মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা অর্থ। সো অ্যাপারেন্টলি আমরা কিভাবে ব্যবহার করব? মনে হয় বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে, মনে হয় বাংলাদেশ আজকে ম্যাচটি জিতেছে। অ্যাপারেন্টলি বাংলাদেশ হ্যাজ লস্ট দ্য ম্যাচ টুডে, মনে হয় বাংলাদেশ আজকে ম্যাচটি হেরেছে, রাইট? সো এরকম সম্ভবত, মনে হয় কোনো কিছু বলতে আমরা বলবো হচ্ছে অ্যাপারেন্টলি। সো অ্যাপারেন্টলি বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে, মনে হয় বাংলাদেশ আজকে ম্যাচটি জিতেছে। তারপরে আমরা কি বলতে পারি? আমরা আরও বলতে পারি অ্যাপারেন্টলি ইউ উইল বি আ গ্রেট স্পিকার ইন দ্য ফিউচার, মনে হয় বা সম্ভবত তুমি ভবিষ্যতে একজন বড় বক্তা হবে। অ্যাপারেন্টলি ইউ উইল বি আ গ্রেট স্পিকার ইন দ্য ফিউচার, অ্যাপারেন্টলি সম্ভবত বা অ্যাপারেন্টলি মনে হয় ইউ উইল বি আ গ্রেট স্পিকার ইন দ্য ফিউচার। সো এখন আপনি এটা দিয়ে একটা বাক্য বানানোর ট্রাই করুন এবং আমাকে কমেন্টে লিখুন। এভাবে করে হচ্ছে আমরা আমাদের ইংলিশকে স্কিল করবো, আরও বেশি স্মার্ট করবো, রাইট? লাস্টলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাবসোলিউটলি। দ্য ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ড ইজ অ্যাবসোলিউটলি। অ্যাবসোলিউটলি মানে হচ্ছে কি অবশ্যই, একদম ঠিক, বা হচ্ছে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে। অ্যাবসোলিউটলি মানে হচ্ছে কি একদম ঠিক, অ্যাবসোলিউটলি মানে অবশ্যই, এবং অ্যাবসোলিউটলি মানে সম্পূর্ণভাবে। যেমন আমরা বলতে পারি কক্সবাজার ইজ অ্যাবসোলিউটলি অ্যান অ্যামেজিং প্লেস ইন বাংলাদেশ, রাইট? কক্সবাজার হচ্ছে অবশ্যই, বা অবশ্যই কক্সবাজার বাংলাদেশের একটি অন্যতম সুন্দর প্লেস, সুন্দর জায়গা। সো কক্সবাজার ইজ অ্যাবসোলিউটলি, আমরা খুব এক্সাইটমেন্টের সাথে বা কনফিডেন্টের সাথে তখন বলবো অবশ্যই, ঠিক আছে? সো কক্সবাজার ইজ অ্যাবসোলিউটলি অ্যান অ্যামেজিং প্লেস ইন বাংলাদেশ, রাইট? আমরা এটা বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি আই অ্যাবসোলিউটলি লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আই অ্যাবসোলিউটলি আমি অবশ্যই, আই অ্যাবসোলিউটলি আমি অবশ্যই, সো আই অ্যাবসোলিউটলি লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি অবশ্যই আমার দেশকে অনেক ভালোবাসি। সো আই অ্যাবসোলিউটলি লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। সো লেসনটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না, এবং আপনারাও এই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য বানিয়ে আমাকে কমেন্টসে লিখুন। কারো কোনো ভুল হলে সেটা আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। সো ডে বাই ডে ইন এভরি ওয়ে উই আর গেটিং বেটার অ্যান্ড বেটার। এভাবে আস্তে আস্তে আমরা প্রতিদিন শিখবো এবং নিজেদেরকে আরও বেশি উন্নত করবো। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।